ভজহরি মান্না নাকে দিয়ে সন্না, দেখো দেখি ঘুমোচ্ছে কই 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 কই। ভজহরি মান্না নাকে দিয়ে সন্না, দেখো দেখি ঘুমোচ্ছে কই। গেলুম রে বাবা, ওরে বাবা, এমন কষ্ট যেন 70-এরও না হয় বাবা রে। ও ও মরে গেলাম রে বাবা, ও বাবা রে। ভজহরি মান্না। এ কি আপনার কি হয়েছে স্যার? আর পাচ্ছি না রে কেলটু, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এই কোমরের বাতের ব্যথাটা ভয়ানক জাগিয়ে উঠেছে রে। কোনো ওষুধে একটু কাজ হচ্ছে না। কেলটু, বাতের ব্যথা? এই কথা আমাকে আগে বলেননি কেন? কেন কেন তোকে তোকে বললে আমার বাতের ব্যথা কমে যাবে নাকি? হ্যাঁ, তা নয় স্যার, আমি আপনাকে একটা অভ্যর্থ মালিশ তৈরি করে দিতাম, যেটাকে পালিশ করলেই আপনার ব্যথা ফুস হয়ে যেত। দিতাম কেন, দিতাম কেন? এখন কি আর দেওয়া যায় না? কেলটু, বাতের ব্যথায় যে আর শীতে হতে পারছি না রে বাবা। ডোন্ট ওয়ারি স্যার, আজ বিকেলেই আমার মেশো বিখ্যাত কৃষকাচার্যের ফর্মুলায় আপনার বাতের মালিশ তৈরি হয়ে যাবে। সেটা লাগাবার 5 মিনিটের মধ্যেই আপনি দেখবেন চেয়ার ছেড়ে দৌড়দৌড়ি করছেন। আমি যাই, গিয়ে উপকরণগুলো জোগাড় করে ফেলি। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা কেলটু, তাড়াতাড়ি যা। এই যে নন্টা আর ফন্টা, জড়িবুটির দোকান থেকে এগুলো নিয়ে আয়। ওরে বাবা, ও দোকান তো 2 মাইল দূরে, তার উপরে বাইরে আজকে যা প্রচন্ড রোদ্দুর। ননির পুতুল, রোদ্দুরে গলে যাবেন। যা যা, তাড়াতাড়ি যা। এইসব বস্তু নিয়ে এলে তবে স্যারের বাতের মালিশ তৈরি হবে। এখন তোরা যদি যেতে না পারিস তাহলে আবার স্যারকে রিপোর্ট করতে হবে। যত সব। এই রোদ্দুরে এতখানি রাস্তা। কেল্টো জিনিসপত্র কেনার পর আমাদের কিছু বিচুটিকা পত্র জোগাড় করতে হবে। বিচুটিকা পত্র? পিছু, ও দারুণ, বুঝেছি। ভাঁড় থেকে একটা শিশি নিয়ে আসি, তোরা এদিকে একটু লক্ষ্য রাখ। নিশ্চয়ই কেলটুদা। কেল্টোটা ফিরছে কিনা লক্ষ্য রাখিস নন্টে। ঠিক আছে। কেলটু আসছে কোনটে? নে নে সর, মালিশটা শিশিতে ঢেলে ফেলি। স্যার, মালিশ রেডি। লাগাবার পরেই দেখবেন কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ তাই? বাহ বাহ বাবা, বাহ বাহ, বেশ ভালো। তাহলে তুই তুই ভালো করে লাগিয়ে দে, ভালো করে লাগিয়ে দে। আচ্ছা স্যার, আপনি বিছানায় বসুন। হ্যাঁ, লাগিয়ে দে, লাগিয়ে দে। কি রে কেলটু, এই ঠান্ডার বদলে চিড়বিড় করছে কেন? এ কি রে বাবা? তাই তো দেখছি স্যার, বোধহয় একটু পরে ঠান্ডা হবে। গেলুম রে, ওরে মলুম রে, ওরে বাবা, একটি বিষাক্ত জিনিস লাগালি রে কেলটু। ওরে কেলটু, একটি রে, ওরে বাবা রে, একটি, ওরে বাবা রে, মেশোর ফর্মুলা স্যার। গেলুম রে, ওরে বাবা রে, কি
হচ্ছে রে, মিশন ফর্মুলা স্যার, মিশন ফর্মুলা। উফ উফ উফ, কি জ্বালা রে বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, উফ। ফর্মুলা ফর্মুলা নিকুচি করেছে তোর ফর্মুলার। একটু অবসর হোক, একটু অবসর, একটু অবসর হোক। আজ আজ তোর পিঠের ছাল, আজ তোর পিঠের ছাল আমি ছাড়াবো, আজ তোর পিঠের ছাল আমি ছাড়াবো। যে ডোজে বিছুটি পাতা পড়েছে তাতে কেলটোর পিঠের ছাল ছাড়াতে দেরি হবে। চল ততক্ষণ একটু ঘুরে আসি। তাই চল। কি জ্বালা রে বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, উফ। ফোনটে, এই ফোনটে, আজকের কাগজের বিজ্ঞাপনটা দেখেছিস? কিসের বিজ্ঞাপন রে? শোন তাহলে, কর্মখালি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। চিড়িয়াখানায় কম বয়সী ছেলেদের জন্য চাকুরির সুবর্ণ সুযোগ। বোর্ডিংয়ের ছেলেদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স অনধিক 15 বৎসর। চমৎকার, একটা চান্স নিবি না কিরে নন্টে? সে আর বলতে, আজ থেকে বোর্ডিংয়ের গরমের ছুটি পড়ছে। চল আজই গিয়ে দেখা করি। ঠিক বলেছিস, তবে কেলটোটা যেন এ ব্যাপারে জানতে না পারে। তা যা বলেছিস, বেশি জানাজানি হওয়ার আগে চল দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। কাউকে জিজ্ঞাসা করতে হবে বুঝলি, কোথায় লোক নিচ্ছে। একিরে ফোনটে, এখানে তো কাউকে দেখছি না। ওই তো সামনের ওই দাদাকেই বরং জিজ্ঞাসা করা যাক। আচ্ছা দাদা, এখানে কোথায় লোক নেওয়া হচ্ছে? ওই যে সামনে, একেবারে সিধে। আচ্ছা, এখানেই কি লোক? তোমাদের নাম্বার হলো 4 আর 5, ওইখানে বসে থাকবো চুক্তি করে, পালাইলে ডাকবো। 4 আর 5, তার মানে বাবা খুব বেশি দেরি হয়নি রে নন্টে। ভালোই ভালোই কাজটা পেলে হয়। এবার তোমার নাম্বার। তোমার নাম গদাই গুঁই? আজ্ঞে হ্যাঁ। বেশ বেশ, লাফ দিয়ে ওটাকে ধরে ঝুলে পড়ো দেখি। হ্যাঁ, কি বললেন? ঝোলো ঝোলো, না ঝুললে চাকরিও ঝুলে যাবে। বেশ বেশ, এইবার ইটা ধরে উঠে যাও দেখি। কিসের টেস্ট হচ্ছে বলতো নন্টে? কিচ্ছু বুঝতে পারছি না রে ফোনটে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওরে বাবা রে, গেলুম রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলুম রে। একই রে ফোনটে, এ যে বুক চিতিয়ে ঢুকলো আর কোমর বেঁকিয়ে বেরোচ্ছে যে রে। বাবা রে, ওরে বাবা রে, গেলুম রে। এই যে 4 আর 5 নম্বর, এই তোমাদের একসাথে ডাক পড়েছে, যাও। নমস্কার স্যার। কি দুশ্মনের মতো চেহারা রে। চুপ কর। কে নন্টুয়া আর কে ফন্টুয়া? এই যে স্যার, আমি হলাম আপনার ফোনটে, আর ও হলো নন্টে। ওইটা ধরে লাফিয়ে ঝুলতে পারবে? খুব পারবে স্যার। ঠিক ঠিক পেরেছি তো স্যার? বহুত খুব, একেবারে যেমনটি চাইছিলাম। এসব তো আমাদের কাছে কিছুই নয় স্যার। কিন্তু স্যার, আমাদের কাজটা কি হবে তা তো এখনো জানতে পারলুম না। জানবে, ও তো তাড়া কিসের? তাহলে শোনো, অনেকদিন থেকে আমাদের বন মানুষের খাঁচা খালি পড়ে আছে, মগর ট্রেনিং দিলে এরা মানুষের হাবভাব নকল করতে পারে বলে বাচ্চারা এদের খুব পছন্দ করে।
কিন্তু এদেরকে বাইরে থেকে আনতে হয়। তাই যার দিন না আসল আসে তার দিন নকলি দিয়েই চালাতে হবে। তাই তোমাদের বন মানুষ সাজিয়ে খাঁচায় পুড়ে দেবো। পালা ফোনটে, ধরতে পারলেই খাঁচায় পুড়ে দেবে। ওরে বাবা রে, পালা। এই ধর 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 ধর, এটি 4 আর 5 নম্বর দিয়ে একসাথে পাইলে গেল। এই ধর ধর ধর। উফ, খুব জোর পালিয়ে এসেছি। আর একটু হলেই একেবারে খাঁচায় পুরে দিত। একটা কথা ভাবছি রে ফোনটে। কি কথা? ভাবছি চিড়িয়াখানা থেকে হুট করে পালিয়ে না এলেই হতো। তার মানে ওই এসে যে খাঁচায় থাকতাম বলছিস? হ্যাঁ রে, মন্দ হতো না, বেশ একটু মজা হতো। আর মাঝখান থেকে কিছু পকেট মানি এসে যেত। তা মন্দ বলিসনি নন্টে। তাহলে আর একবার যাবি নাকি ওখানে? গেলেই হয়। এখন তো বোর্ডিংও বন্ধ, ছুটিটা না হয় এখানেই কাটানো যাবে। ঠিকই বলেছিস, চল তাহলে। ফোনটে, লাকটা খারাপ মনে হয়। এই দেখ, এই খাঁচায় একটা গোদা বন মানুষ। ওটা বোধ হয় আগে থাকতেই ছিল, কিন্তু আমাদেরকে দেখে অমন ভেংচি কাটছে কেন বলতো? ছাড় তো যত সব বাদুড়ে কাণ্ড। আরে এই তো সেই 4 আর 5 নম্বর, আবার ফিরে এসছো দেখছি। হ্যাঁ, ফিরেই এলাম। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও। নমস্কার স্যার। আরে তোমরা যে আবার ফিরে এলে? স্যার, আমরা ভেবে দেখলাম যে বোর্ডিং না খোলা পর্যন্ত ঠিক চালিয়ে নেব। কি বলিস ফোনটে? হ্যাঁ স্যার, আমরা একেবারে ঠিকঠাক চালিয়ে দেবো। বহুত আচ্ছা। যাও যাও, পাশের ঘুরে গিয়ে বন মানুষের পোশাক পরে এসো, মগর খুব সাবধান, দর্শকেরা যেন ধরতে না পারে। ও বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারে, আমাদের থেকে ভালো ক্যান্ডিডেট আপনি পাবেনই না। বহুত আচ্ছা, যাও যাও। কেমন দেখতে লাগছে রে ফোনটে? জবরদস্ত লাগছে রে নন্টে। মনে হচ্ছে এইমাত্র যেন একেবারে জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছে। জলদি যাও, তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে ঢুকে পড়ো। বাঁচাও, মেরে ফেললো রে। ওরে বাবা রে, খেয়ে ফেললো যে রে। রে, কেমন দিলাম? ওরে নন্টে, এ যে একেবারে আমাদের ভাষায় কথা বলছে রে। আবার কেলটুদের মতো গলাছে রে। আরে আমি কেলটুই রে। তোদের আসতে দেখে ভাবলুম একটু মজা করা যাক। কিরে, কেমন লাগলো বল? উফ, পিলে একেবারে চমকে দিয়েছিলে। তা তুমি এখানে কি করে? আরে সব বিষয়ে যোগ্যতা দেখিয়ে তবে মনোনীত হয়েছি। এই দুর্দিনে কিছু ক্যাশ তো পকেটে আসবে, কি বলিস? আর সেই সঙ্গে গ্রীষ্মের ছুটিটাও বেশ কাটানো যাবে। বাহ 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 বাহ, কি সুন্দর হ্যাঁ। অনেক দিন পরে গরমের ছুটিতে চিড়িয়াখানায় এসে ঠিক ছেলেবেলার কথা মনে পড়ছে। আরে বাহ 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 বাহ, কি সুন্দর বন্ধুত্ব। হ্যাঁ, এদের দেখে আমার নন্টে ফন্টে আর কেলটুর কথা মনে পড়ে যাচ্ছে। কি গলায় গলায় ভাব। আহা হা হা হা, আহা। তাহলে ছেলেরা, আজ তোমরা শিখলে কিভাবে রসায়নবিদ্যা মানে কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে রকেট তৈরি করা যায়। হ্যাঁ, এখন তোমাদের ছুটি। আজ বিকেলে আমরা প্রকৃতি পর্যবেক্ষণে বেরোবো। কিরে, তোরা ঘরে যাবি না? না, এখানে আমাদের এখন কিছু কাজ আছে। যাই, তাড়াতাড়ি এই বাক্সটা গাড়িতে লুকিয়ে ফেলি।
কেলটু, ঠিক যা ভেবেছি। স্যার পর্যবেক্ষণে গিয়ে নিজে খেটাবার জন্য বাক্স ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। স্যার এখান থেকে একটু সরলেই কিছু খাবার হাতিয়ে নেব। কেলটু, ওফ, ছেলেটা কোথায় গেল রে বাবা? কেলটু, কেলটু। এই যে কেলটু, এতক্ষণ ধরে ডাকছি, কানে শুনতে পাস না? চল চল, এক্ষুনি রওনা দেয়া যাক। চল চল চল। হ্যাঁ, সোজা ঝিলের ধারে নিয়ে চল কেলটু। আমরা ওখানে নানা রকমের গাছপাতা সংগ্রহ করতে পারবো। ছেলেরা, তোমরা বনের মধ্যে গিয়ে ভালো কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে এসো। স্যারের পেছনে দড়িয়ার হুক লাগালি কেন? একটু পরেই দেখতে পাবি। ছেলেদের নজর এড়িয়ে এবার খাবারগুলো তাড়াতাড়ি সাঁটিয়ে নিতে হবে। আমি চুপি চুপি নদীর ধারে বসে নিজস্ব পিকনিক করি। দেখলি তো, এই দড়ি দেখেই এখন আমরা সহজেই ঠিক জায়গায় পৌঁছে যাব। পেল্লায় এই রকেটটাকে সাবধানে ধর। এ কি, আমার খাবারের বাক্স অর্ধেক খালি কেন? যাকে যাকে, এতেই কাজ ছেড়ে ফেলি। নে, এইবার রকেট রেডি, আগুন দে। দেখো বাবা, দেখো একটা লোক আকাশে উঠছে। না বাবা না, ওটা লোক নয়, ওটা বোধ হয় কোনো নতুন ধরনের উড়ন তুবড়ি। এই জায়গাটা বেশ নিরিবিলি, এখানেই বসে পড়ি। এবার আমরা এই খাবারের সদ্ব্যবহার করব। আর একটা কথা, এই ঝিলে সাঁতার নিষিদ্ধ। এটার কথা কেলটুদা অবশ্যই জানে না। এর মধ্যে আমাদের সব কিছু সরঞ্জাম, খাবার লুকোনো থাকে। তুমি নতুন, আমাদের সঙ্গে থাকবে, তাই তোমাকে দেখালাম। সত্যি তোমাদের এলেম আছে। বাহ, বেশ ভালো কাজ করেছিস পেঙা। আচ্ছা, নয়া আমদানিটা তাহলে কেলটুর চর। দেখাচ্ছি মজা। এই ফোনটে নতুন ছেলে পেঙাটা কেলটুর চর রে। গুপ্ত জায়গাটা ওকে দেখিয়ে দিয়েছে। বটে,
ব্যাঙাকে ধরে তাহলে বেশ করে ঠ্যাঙাতে হবে। যাই, কেলটুদাকে আর একটা খবর দিয়ে আসি। আসছে ব্যাঙা, মরেছে, কেলটুদা আসছে, চল পালিয়ে চল। ওদের সংকেত পাঠাবার উপায়টা জানা গেছে, চল ব্যবস্থাটা করে ফেলি। ওই যে ব্যাটা আসছে। সাবধান নন্টে ফন্টে, আমার ওপর হামলা হলে আমি কিন্তু আবার হুইসেল বাজাবো। যত খুশি বাজানা রে ব্যাটা গুপ্তচর, এবারেতে ধরবো আর পালিশ করব। তাড়াতাড়ি হুইসেলটা কেড়ে নে নন্টে। এইবার ব্যাটাকে কিছুক্ষণের জন্য বেঁধে রাখ। হুইসেলটা আমরা হাতিয়েছি, এবার আমাদের খোয়া যাওয়া খাবার কেল্টোটা সাবার করার আগেই উদ্ধার করতে হবে। ঠিক বলেছিস। ওই যে হুইসেল, ব্যাঙা বোধ হয় আবার বিপদে পড়েছে, গিয়ে দেখি। আমাদের মাল আমরা পেয়ে গেছি, এবং সেই সঙ্গে বেতো মরেছে। কেলটুদা, ওহো, ঠিকই ধরেছি, এই মিথ্যে সংকেত তোদেরই একজনের কাজ। বাহ, তোর তো বেশ দূরদৃষ্টি আছে ফোনটে, আমার বেতো সঙ্গে করে নিয়ে এসেছিস। নে, জলদি পিঠটা পেতে দে। ফোনটাকে বাঁচাতে হবে, খুব কুইক একটা ব্যবস্থা করতে হবে। ফোনটে রেডি হ। কেলটুদা, তোমার পেছনে দেখো। ছাড় ছাড় বলছি, পিঠটা কুকুর, ছাড় ছাড়, ওরে কামড়াস না রে, ওরে কামড়াস না। কেলটু এখন নিজেকে সামলাতে ব্যস্ত, এই তালে আমি কেটে পড়ি। খুবই দুঃখিত শান্তি রক্ষক মহাশয়, আমি মানে ঠিক দেখতে পাইনি। আরে শান্তি রক্ষক মহাশয় কি যেন ফেলে গেছে না? বাহ, এটাই চেলা সমেত কেল্টোকে ঠেলা বুঝিয়ে দেবে। ব্যাঙাটা নিঘাত নজর রাখবে, আর সেটাই আমরা চাই। চল ফোনটে, মাছ ধরার একটা দারুণ জায়গা আমার জানা আছে, যদিও সেখানে মাছ ধরা বারণ। এই সেই জায়গা ফোনটে, এখানে ছিপ ফেললেই টপা টপ মাছ উঠবে। বাহ, এই তো সেই হুইসেলটা বোকারা এখানে ফেলে গেছে। কেলটুদাকে এবার সংকেতটা দিয়ে দিই। শিগগি শিগগি নন্টে, এবার পালা। ধ্যাৎ, ওরা পালালো। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করি, এরপর কেলটুদা এলে তাকে সবকিছু বলবো। এই যে পাকড়েছি, হ্যাঁ, আমার হুইসেল ছুপিয়ে রেখে এখন বাজানো হচ্ছে, হ্যাঁ বাজানো হচ্ছে। পুলিশের জিনিস নিয়ে খেলা না, কেলটুদা এটা আমাকে দিয়েছে। কি রে প্যাঙা, হুইসেল বাজালি কেন? আচ্ছা, তুমি তাহলে পালের গধা আছো, হ্যাঁ? পুলিশের সম্পত্তি লোপাট করতে মদত দেওয়ার জন্য তোমাকেও আমি থানায় নিয়ে যাব। হ্যাঁ, কেলটুদা আর তার চামচের কপালে আজ নির্ঘাত হাজতবাস। বেশ কিছুক্ষণের জন্য এবার নিশ্চিন্ত, খাবারের জায়গাটা এবার বের কর নন্টে। চল হওয়ালাত মে চল চল, আপ দেখ भी मजा। चल चल।